বরগুনার বামনা উপজেলায় পিতা কর্তৃক মেয়ে ধর্ষণের বিষয়ে আমরা একটি সংবাদ পাই এবং সংবাদ পেয়ে তাৎক্ষণিক আমরা চলে যাই ডোয়াতলা ইউনিয়নের উত্তর কাকচিরা গ্রামের। সেখানে গিয়ে দেখতে পাই পুলিশ সেই পাষণ্ড পিতাকে সরাসরি আটক করেছে, হাতে হ্যান্ডকাপ লাগিয়েছে এবং পুরো ঘটনাটি আমরা জানার জন্য আপনাদের সামনে উপস্থাপন করছি। আপনারা জানুন এবং মেয়ের বক্তব্য সহ সকল কিছু করে উপস্থাপন করছি এবং মেয়ের বাবাকেও জিজ্ঞেস করেছি কেন, কী কারণে এই ঘটনাটি আসলে সত্য কি সত্য না, বা ঘটনা কোন দিকে মোড় নেয়, সেই বিষয়ে আমরা আজকের মতো প্রাথমিকভাবে তদন্ত করে যেতটুকু পেয়েছি আপনাদের সামনে উপস্থাপন করছি এবং এর পরের যে বিষয়গুলো আগামীকালকে আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন। নিজের মেয়ে না? হ্যাঁ। তুই নিজের মেয়ের দর্শন করছো না? খোদার কসম আপনি জিজ্ঞাসা করে দেখেন, আমি এরকম খারাপ কোনো কথা বললে থাই, হ্যাঁ, আমি যদি খারাপ কোনো কথা বললে থাই তা যেন আমার হলো ওর জোতা দিয়ে আমার যায়। যদি আমি খারাপ কোনো কথা বললে থাই, এগুলো তো ভাবতেও অবাক লাগে। আমারও তো কথা যে আমারও তো ভাবতে এটা ঘৃণা লাগে। তাহলে অভিযোগ দিছে কেন? আমি এই আইয়ে দুপুর বেলা এখানে আমার মায়ের বসায় এই সত্য কথা বল, আমি তোর সারাই রাখবো। আমি সত্য আর পর আর বলবো কি কোন কি বলবো সত্য কথাটা কোন? আমি যদি এরকম করিয়া থাকি তোর বউ কই? অভিযোগ দিছে চলে গেছে। অভিযোগ কেন দিছে? কে? এই যে মানুষজন বলতেছে। আমি তো বলতে পারি না কে অভিযোগ দিছে। হ্যাঁ, আপনার মেয়ে আমার বাড়িতে আরো পাশে লোক আছে, এরাও তো দেখতে হলে আমি দিনের বেলা যদি এরকম কোন ধরনের আচার আচরণ করি তো অভিযোগ দিয়েছে, বাইরের তো কেউ দেয় নাই। আপনার মেয়েই তো মেলা ঝামেলা আছে কোনো? না, ঝামেলা আছে। একটা ছেলের সাথে কথা বলে, এই জন্য আমি ওরা বলছি কেদু তোরা 7 মাস পরীক্ষার বাহি মেট্রিক পরীক্ষার, তাহলে তুই পরীক্ষাটা দে, তারপর আমি যা করি করবো অনেক, ঠিক আছে? এখন এরপরও কথা বলবে, এইটা আমি ফিরেই রাখতে আসি, এই জন্য এই একটা সমস্যা, আর কোনো সমস্যা নেই। কোন ছেলের সাথে কথা বলে? স্যার বাড়ি ওই পুরো শিখদের বাড়ি। নাম কি? ছেলের নাম জানি না আমি, সব জানি আমার মেয়ে। মেয়ে পরে কই তোমার? মাদ্রাসা। মাদ্রাসায় পড়ে? ওই আমার ঘরে একটা আছে টাচ ফোন, সেইটা ওর মা চালায়, সেইটাও চালায়। হেডে দিয়ে কথা বলছে? সে মোবাইল কো? হ্যাঁ, ওর মা নিয়ে গেছে, আমারটাও নিয়ে গেছে। আর মা মাইয়া গেছে কবে? বলেন তো যে আসলে ঘটনা কি, ও কি করছে? স্যার আমি কিছু আমার ঘরে বলছেন, আমি কতদিন থেকে আসলে খোঁজ দিয়েছি, আমাদের কেউ কিছু কয় না। আসুক কখনই কয় হরছে হরছে। কে কইছে? মেয়ে বলছে? মেয়ে কি শুনছেন আপনি? মেয়ে হুনি কয় কয় আমার বাপের ধরছে। কবে এই ঘটনা, কবে? আজকে বলে আজকে কখন এই ঘটনা? দুপুরের টাইমে। দুপুর কয়টা তখন বাজে? স্যার আমি আপনার তো নাতি, হ্যাঁ, আপনার নাতি কি আসলে ভালো না খারাপ? আমার নাতি ওইলে কামাইবি কি স্যার, আমি খুব আমরা সেইতে রাখতে সেইবের কারণে এইতে আছে। খারাপ কে? আপনার নাতি না আপনার পোলা? খারাপ তো একজন। আমার পোড়া আমি দেখি না, তাই খারাপ আমি কি বলবো স্যার, আমি কইতে পারবো না। তো এটা কেন বলছে? অভিযোগ কেন দিলেন? কেন বলছে? আপনার কাছে তো বলছে না? আমার কাছে বলে না। মেয়ে আমার কাছে কিছু মেয়েও বলে না। আপনার নাতি বলছে কার কাছে? মানুষের বলে আপনার কিছু বলে নাই? আমার কাছে কিছু বলে না। আপনার নাতির সাথে আপনার ছেলের সাথে কোনো গ্যাঞ্জাম তর্ক বিতর্ক হয়েছে এর মধ্যে? না, এর মধ্যে তর্ক হয়েছে, নাতি যাইতে চাইলে আমার ছেলের লাগে, তাই হয়ে গিয়ে আর কি একটু তর্ক টর্কি। কোন ছেলে? হ্যাঁ, ওই রোজগার আর বলে কোনো না, সেই ছেলের লাগে যাইছে। সেটা এলাকার কেউ জানে? হ্যাঁ, জানে, সবাই কে কে জানে, জানে? এলাকার সবাই জানে, হাতে অনেক ধরাধরি হয়েছে, সবাই জানে। এই তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ মিরাজ। মিরাজ। তোমার বাবার নাম? মোহাম্মদ দেলোয়ার হোসেন। তোমার বয়স কত? আমার বয়স 32 চলে। 32। তুমি বিয়ে করছো কি বাল্য বিবাহ করছো নাকি? না, তা তোমার 32 বছর তোমার বয়স হয়? 18 বছর। 18 বছর বিয়ে করছো। তোমার মেয়ের বয়স কত? মেয়ের বয়স এখন 16তে রানিং চলে। 16তে রানিং। কাটে কত চলে করতে। আচ্ছা, তাহলে এই মেয়ে যে তোমার বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনে এমনিতে হয়ে, এটা কেন করে? এখন এটা তো আমি বলতে পারি না স্যার। মেয়ের নাম কি? মিতু। তাই মেয়ে পড়ে কোন ক্লাসে? 10। ক্লাস 10-এ পড়ে। এই সে তো মোটামুটি লেখাপড়া করে, বোঝে। তা একটা বাবার বিরুদ্ধে এক সন্তান কখন ধর্ষণের অভিযোগ আনে সেটা বলো। তখন মেয়ে করতে না পারে তখন। হ্যাঁ, তাহলে তোমার বিরুদ্ধে কেন অভিযোগ আনলো? এখন সেটা তো স্যার আমি বলতে পারি না, কিন্তু আমি যে এরকম ধরনের কোনো কাজ আমার দ্বারা সম্ভব না। সেটা তুমি করছো কি না করছো টেস্ট করলেই তো বের হয়ে যাবে। তোমার মেয়ের ডিএনএ টেস্ট করবে, তোমাকে করলেই তো বের হবে। কোন সমস্যা নেই। আপনার ওয়াইফ কোথায়?
সে চলে গেছে। কেন চলে গেছে কি সেটা তো আমি জানি না। তো এই জায়গায় কি আপনাদের পারিবারিক কি সমস্যা আছে সেটা বলেন। পারিবারিক সমস্যা আছে। এই পরশুদিনকে আমার জেট ট্রেন আসে, মানে চট্টগ্রাম থেকে তার বেড়াইতে নিতে আসে, কিন্তু আমি বেড়াইতে যাইতে দিলে ওই জায়গায় একটা ছেলের সাথেই কথা বলে, পুরান লঞ্চঘাট। কে কথা? আমার মেয়ে। এই জন্য আমি বলছি যে তুমি এখন যাওয়া যাবে না, আমি যাও তোমার খালায় বেড়াই যাও, পরে আমি সাথে যাইয়া তোমার নিয়ে বেড়াইয়ার ফোনে তোমার নানা করে কোনো সমস্যা নেই। না, আপনার ওয়াইফ কোথায়? আপনার ওয়াইফের কথা হয়ে গেছে, এই আসিল বাসায় ছিল, ওয়াইফের কাছে জিজ্ঞেস করলে তো তথ্য আসবে। আপনার ওয়াইফ কোথায়? এরা গেছে। তাই আপনার ওয়াইফের নাম্বার দেন। আমার কাছে এই যে কাছে ওই যে টিনের ঘরটা, এই রাস্তা দিয়েই যায়। কোন সময় আমি এইটার কোনো চরিত্র সম্বন্ধে বা একটা মাইয়ে যদি খারাপ হয় তার চলন ফলনটাই থাকবে না, এই ধরনের কোনো কিছু আমরা দেখি না। এই লোক উনি এই ওনার নাম কি? আচ্ছা, একটু ওই যে মেয়ের বাবার চরিত্র সম্পর্কে বলেন, বাবা কেমন? আমরা বেশি মিশি না, এই কিছুদিন হয় শুনেছি এই অবস্থা। তাহলে আপনারা তো শুনেছেন যে মেয়েকে ধর্ষণ করছে তার বাবা, এই বিষয়টা কথাবার্তা শুনছি। শুনছেন না? এবং একবার না তো একাধিকবার, আজকের ঘটনা বাদেও এর আগে মিনিমাম 8-10 বার ধর্ষণ না, ওই করছে। তো এই ঘটনাটা যখন টুকটাক ঘটছে, ঘটার পরে এর আগে তো এই রাজু তার নালিশ দিতেছে। কোন রাজুর কাছে? এই পলাশি রাজু রাজুর কাছে রাজু আবার গতকালকে ঢাকা চলে গেছে। আচ্ছা, রাজুকে একটা ফোন দাও তো। আমরা একটু আপনার কাছে জানতে চাই, যেহেতু আপনি এখানকার জনপ্রতিনিধি, ইউপি সদস্য হিসাবে আপনার এই এলাকায় এই যে লম্পট পিতার হাতে মেয়ে ধর্ষিত হয়েছে, এই বিষয়ে আপনি কি জানেন, আপনি কি শুনেছেন সেটা একটু আসলে বলুন। আমি তো বাড়ি থেকে না, আমি একটু ব্যবসা করি রৌতলা বাজারে। 2-3 দিন পর পর বাড়িতে আসি, কিন্তু আজকে শুনছি যে এই ধরনের ঘটনা ঘটছে। মেয়েও বলছে, ওই যে নেসার আঙ্কেলের ওয়াইফ তাসলিমা খালা, কেউ একজন ইউপি সদস্য সংরক্ষিত আসন, এর কাছে বলছে যে 7-8 বার ধর্ষণ করছে ওরে। এবং 5-7 দিন আগে রাজু জমাদ্দার মামার কাছেও বলছে ওই মেয়ে এই, এবং মেয়ের মায়ের সামনে থাকাকালীন ধরে থাবা মারে, এই করে ও করে নানান ধরনের নানান অপকর্ম, এবং ওর এই ধরনের অপকর্মের কুকর্ম আছে, সম্পৃক্ত আছে। মানে সে কি মানসিকভাবে বিকরগ্রস্ত? না না না, কোনো মানসিকভাবে বিপদগ্রস্ত না, এবং সে একজন স্বয়ংসম্পূর্ণ ভালো মানুষ। একজন ভালো মানুষ, সুস্থ স্বাভাবিক এখন মানুষ, ওর সে মেয়ের কাছে কিভাবে? জিজ্ঞেস করেন, মেয়ের উপর স্টেমিনের উপরে সবকিছু হইবে। আপনার কাছে জানতে চাই, আপনি যেহেতু এই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আপনার এই ইউনিয়নে এই পিতা কর্তৃক সন্তান যে ধর্ষিত হয়েছে, এটি আসলে একটি দুঃখজনক ঘটনা এবং ন্যাক্কারজনক ঘটনা, সারা পুরুষ জাতির একটি কলঙ্ক মনে করি। এবং এই এলাকায় যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, এ সম্বন্ধে আপনার কি বক্তব্য বা আপনি কতটুকু জেনেছেন একটু যদি আমাদেরকে বলতেন। আমি আসলে একটু আগেই শুনতে পেরেছি এই ঘটনা, আমার সাথে পূর্বে কেউ এই কথা বলে নাই। এই ওয়ার্ডের ইউপি সদস্য জনাব রেজাউল ইসলাম সাহেব ফোন দিল যে এরকম একটা ঘটনা, পরে আমি সাথে সাথে আমার এই এলাকার ছাত্রদলের সাবেক সভাপতি রাজু, বর্তমান উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক, ওকে ফোন দিলাম, যেহেতু ওর বাড়ির পাশাপাশি। ও আমাকে জানালো যে হ্যাঁ, ঘটনার সত্যতা আছে, আপনারা গিয়ে দেখেন। তা এসে দেখলাম, দেখেন তো প্রশাসনের লোকজন আসছে। এখন মেয়ে আছে পার্শ্ববর্তী ইউনিয়ন, আপনার রামনা ইউনিয়নের জনাব নেসারউদ্দিন শরীফের বাড়ির পাশাপাশি একটা বাড়িতে আছে। আমরা ওখানে যাই, ওখানে গিয়ে মেয়েকে আমরা জিজ্ঞাসা করি আসলে কতটা সত্য, যেহেতু মেয়ের বাবা এখন স্বীকার পাচ্ছে না, কিন্তু মেয়ের কাছ থেকে আমি যতটুকু পাশ থেকে শুনতে পাচ্ছি ঘটনাটা সত্যতা প্রমাণ আছে। তুমি একটু বলো তো, তোমার নাম কি? আমার নাম মিতু। মৃত্যু কি হয়েছে? তোমার বাবা তোমার সাথে কি আচরণ করছে? না, 15 দিন আগে আমার একবার মারছিল, মারছে পর আমি বলছি যে তারপরে তো সেদিন রাইতে আমার বিরক্ত করে, এক বিছানায় শুইতাম, বিরক্ত করার পর আমি বলছি বাবা তুমি আমার সাথে এরকম করো কেন, কিছু সে বলে না। তারপর আমি আলাদা বিছানে গেছি, পর সে আমার বিরক্ত করছে। 3 দিন ভালো ছিলাম, 3 দিন পরে সে আমার বুকে হাত দিছে, পর আমি আলাপ পাইছি। তারপর আমি তার 4টা আঙ্গুল ধরে মানে ছিটে দিছে পর সে উঠবোধ হয়ে উঠতে সে বাইরে গেছে। আমি ভয় পাই শুয়ে পড়ছি, কিছু বলি না, কারণ সে অনেকই মারে, আমারে অনেক মারে। ছোটোকাল হইতে বাপের আদর স্নেহ মমতা আমি পাই নাই। তারপর আবার 3 দিন ভালো ছিলাম, 3 দিন পর আবার আমি সেদিন একটু সচেতন থাকছি যে না, কিছু ঘটনা করতে পারে। তারপর আমি বুকে হাত দিয়ে তারপর ঘুমাইতাম। ওই দিন আমার এক হাত ছড়াইছে, আমি আলাপ পাই নাই। পরে যেই হাত ছড়ান ধরছে আর ওই দিন আমার বুকে হাত দিয়েছে পর তারপর আমি চিক করে মারে বলান দিচ্ছি আম্মু আমার বাঁচাও, আম্মু তো ই পায় নাই। তারপর তুমি কেউ বলো না, তোমার আম্মুরে বলো না? আম্মুরে বলছি সকালবেলা। তুমি ভিডিও তারপর বলে আম্মু বলে কি কয় যে আম্মু, আমি কই আম্মু আমার এরকম ধরছে। আমার আম্মু কয় কি কয় আমি জানাময়। তারপরে এই রেজাউল কাকা তার স্ত্রী জানাইছে, সে বলছে কি কয় হাতে নাতে ধরো, তারপর একটা বিচার হবে। তারপর আমরা মামারে জানাইছে পর রাজু মামা নাকি রাজু কাকা
সে তার কাছে বলছে পরে যে হাতে নাতে ধরো, তারপর আমরা বিচার করব। তারপর আমি বলি ভালো, বিচার করলে আমি তো বাঁচতে পারবো। তারপর আজকে দুপুরে কাজে যায় নাই, কাজে না যায় আমার মায়ের গরু বানতে পাঠায়, মোবাইল লইয়ে পাঠায়, এমনি পাঠায় অনেক পাঠায়। তারপর আমার বলে কি কয়, মা তুমি আমার কথা যদি শোনো আমি তোমার সব দিব। এবার বলে আব্বু একটা কথা বলি, কয় বলো। কই আমি আপনার হই কি যে আপনি আমার সাথে এরকম আচরণ করেন? কয় তা তুমি ভাববে না আমি তোমার কি হই। তারপর বলি এটা কেমন কথা, আপনার মেয়ে আমি, আপনি আমার সাথে এরকম করতে পারেন? সে আমার গায়ে হাত দেয়, এটা করতে চায় ওটা করতে যায়, আমার কতক্ষণ যায় চুল ধরে, কয় আয় উকুন আইনে দিকে। না আমার দরকার নাই, আমি জীবনে বাপের আদর পাইনি, পাইতেও চাই না, আমার বাপ নাই, তুমি আমার সাথে এরকম কেন করো? কয় তুমি আমার কথা শোনো তাহলে সব দিব, আমি সব দেবো। তারপর আমি বলি শেষ। তারপর আমি কিছু বলি না, গোসল করার করে শুয়েছি প্রথম শুয়েছি করি। আচ্ছা, তোমাকে কি খারাপ কিছু করছে সে? না সে করতে পারে নাই, কিন্তু চেষ্টা করছে একটু পরে আমার ধরছে, জড়িয়ে ধরছে পরে আমি সিটে মাইরা লাঠি মাইরা তারপর বাইরে চলে গেছি। ওই সময় আমি এবার মারবার কই, মা কয় মা এইবারই ধরতে পারতি। এবার কই মা আমি কেমনে ধরবো, আমার ভয় লাগে, তুমি তো দূরে। এবার মায়ের কাকি কয় তুমি পান আনতে যাও। তারপর মায়ের বলে কি কয় পান আনতে, আমি মায়ের কই যে পান আনতে তুমি যাইও না। আচ্ছা এই যে অশিস এবার তুমি কথা বলো। পরে তুমি কোনো জায়গায় লুকিয়ে থাকো, আমি ওকে ধরবো, ও আবার আসবে আমার কাছে। ও আম্মুর পিছে গেছে, যেই দেখছে আম্মু গেছে ওই আমার আবার ঘরে আইছে। ঘরে কি কয় আমি জাম পারবো, আমার একটা ব্যাগ দে। আমি কই আমি পারবো না, আপনি ওখান থেকে নেন। এবার কয় আম্মু তুমি আমার কথা শোনো। তারপর আমি বলি কি শুনবো? কয় আম্মু তোমার আমি একটু আদর করি, তুমি আমার একটু আদর করতে দাও। তুমি কই আব্বু এসব তুমি কি বলতেছো? তারপর আমি চিক্কর মাইরা আম্মুরে বলাই, তারপর তার ছিল মাইরা চলে গেছে আপুদের যে গেছে। এবার কাকি কয় আমি তোর কি করছি তোর দ্বারা একটা ব্যাগ চাইলাম, তুই এসব বলতে পারো? আমার মান সম্মান কি তুই খাবি? আমি তো কান্দি, আমার ভয় লাগছে অনেক, আমি কিছু করতে পারি নাই, চান্স পাই নাই।